আসসালামু আলাইকুম। সাধারণ একটি দেশীয় সেমাই দিয়ে যে এত মজার এবং আকর্ষণীয় এক ডেজার্ট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করলে বা না খেলে বুঝতেই পারবেন না। তো প্রথমে নিয়ে নিলাম আমি হালাল সেমাই, এখানে 1 প্যাকেটকে ঝুরো করে নিয়েছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন, তবে তেল না দেওয়াটাই ভালো। বাটার কিংবা ঘি দিলে এটার ফ্লেভারটা বা টেস্টটা ভালো আসে। প্রায় 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এখন বাটারটা মেল্ট হয়ে আসলে যে ঝুড়ো করে রেখেছিলাম ওই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে লো ফ্লেমে অনবরত নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নেব। এখন হাতের আঙুলের মাথায় নিয়ে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপর ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের যে ক্যানটা আছে তার প্রায় 1/3 অংশই আমি দিয়ে দিলাম। তো এখন এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে অবশ্যই কনডেন্স মিল্ক দিতে হবে। কনডেন্স মিল্ক দিলে কিন্তু এটা আঠালো ভাব হবে এবং বাটির শেপে গড়ে নেওয়া যাবে। এখন এটাকে এক সাইডে নামিয়ে রেখে কাপকেকের মোল্ড নিয়ে নিলাম এবং কিছু কাপকেকের পেপার এখানে বিছিয়ে দিচ্ছি। এতে করে পরে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন কিছুটা করে ভাজা সেমাই দিয়ে একটা চামচের সাহায্যে চেপে চেপে এটাকে কাপ বা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এমনভাবে শেপটা দিয়ে নিতে হবে যেন চারপাশে খুব ভালোভাবে সেমাইয়ের আস্তর থাকে এবং মাঝখানটা খালি থাকে পরবর্তীতে যে ক্রিমটা দেওয়ার জন্য। তো সেমভাবে আমি কিন্তু সবগুলো বাটি এভাবে তৈরি করে নিচ্ছি। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। তো এগুলো তৈরি করা হয়ে গেল। এখন এক সাইডে রেখে আবার একটা প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক এবং সেই সাথে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1/4 কাপ। কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে সেখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে আর এক্সট্রা কোনো চিনি ইউজ করব না, তবে আপনাদের কাছে যদি মিষ্টিটা কম মনে হয় সেক্ষেত্রে আপনারা চিনিও ইউজ করতে পারেন। আমি এখানে আরেকটু কনডেন্স মিল্ক বাড়িয়ে দিলাম, কেননা যত বেশি কনডেন্স মিল্ক দেওয়া যায় ততই কিন্তু এই ক্রিমটা ক্রিমি হয়। এখনো কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিইনি। আগে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে এখন অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নেব। মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়েচেড়ে সময় নিয়ে কিন্তু এটা জাল করে ঘন করে নিতে হবে। তো দেখেন নাড়তে নাড়তে আমার কিন্তু একদম ক্রিমটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে। এখন চুলাটাকে অফ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবং এই ফাঁকে কিন্তু আমার বাটিগুলো রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দেখেন পেপার থেকে আলাদা করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা পেপার থেকে আলাদা হয়ে যাচ্ছে। তা আমি সবগুলো কাপই সার্ভিং ডিশে নিয়ে নিলাম। দেখেন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর ক্রিমটা। এখন একে একে সবগুলো বাটিতে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। তা আমি কিন্তু সবগুলো বাটিতে ভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি এবং সবগুলো ক্রিম দেওয়া হয়ে গেলে আমি এটাকে নরমাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য, কেননা এটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে খুব মজা। বাইরে সেমাইয়ের লেয়ারটা কিন্তু খুবই ক্রাঞ্চি এবং ভিতরেরটা একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন ডেকোরেশনের জন্য উপর থেকে একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে আরো লাগবে লোভনীয়। তো আশা করি একবার হলো আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।